এখানে আমরা দেখব ওমেগা কাকে বলে। আমরা ধরো কোন একটি বিন্দু পি, যেটা একটা বৃত্তপথে গতিশীল। এই পি বিন্দুর এখন যে অবস্থান, এটা কেন্দ্রে কোনো কোণ সৃষ্টি করেনি। এখন টি মানে টাইম সমান 0 সেকেন্ড মনে করি। এরপরে এই বস্তুটাকে প্লে করি, মানে এই বস্তুর গতিটাকে আমরা প্লে করি। ঠিক 1 সেকেন্ড পরে, অর্থাৎ t=1 বস্তুটি এই বিন্দুতে এসে পৌঁছাবে। এখানে আমরা পজ করে দিলাম। তাহলে 1 সেকেন্ড পরে দেখো কেন্দ্রে একটি কোণ সৃষ্টি করেছে, যার একটা নির্দিষ্ট মান আছে। এই 1 সেকেন্ডে যে কোণ সৃষ্টি করেছে কেন্দ্রে, এটিকে বলা হয় ওমেগা। অর্থাৎ একক সময়ে বস্তুটির কৌণিক সরণকে বলা হয় ওমেগা। তাহলে 2 সেকেন্ড পরে আবার প্লে করছি। এই দেখো 2 সেকেন্ড হয়ে গেল, t=2 সেকেন্ড, আমরা পজ করলাম। কেন্দ্রে কত কোণ তৈরি করেছে? 2 × ওমেগা। আবার প্লে করলাম। 3 সেকেন্ড পরে কেন্দ্রে কত কোণ সৃষ্টি করেছে? 3 × ওমেগা। তাহলে আমরা সেই শুরু থেকে যদি t সেকেন্ড পরে ভাবি, t সেকেন্ড পরে ধরো এখন t সেকেন্ড পরে, তাহলে কেন্দ্রে কত কোণ সৃষ্টি করবে? ওমেগা ইন্টু টি, এটাকে বলে থিটা। তাহলে শুরু থেকে t সেকেন্ড পরে কেন্দ্রে যে কৌণিক সরণ হয়েছে সেটির মান থিটা, সেটা সমান ওমেগা ইন্টু টি। তাই ওমেগা হচ্ছে একক সময়ে কত কৌণিক সরণ হচ্ছে, আর t সেকেন্ড পরে কি পরিমাণ কৌণিক সরণ বা থিটা হচ্ছে সেটা হচ্ছে ওমেগা ইন্টু টি। ওমেগা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয় অনেক ক্ষেত্রে। থিটা হচ্ছে দশা বা ফেজ। কার দশা? এই যে বস্তুটি বৃত্তীয় পথে গতিশীল, এই বস্তুর দশা। কোন অবস্থান থেকে? t=0 সেকেন্ডে যে অবস্থান ছিল সেটাকে রেফারেন্স ধরলে সেখান থেকে কি পরিমাণ কোণ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তার দশা। এই কৌণিক বেগের বা কৌণিক কম্পাঙ্কের দিক কোন দিক হবে সেটি নির্ণয়ের জন্য আমাদেরকে একটি দক্ষিণাবর্তী স্ক্রু, যেটা এখানে দেখতে পাচ্ছ, এটিকে কল্পনা করতে হবে। এই পি বিন্দুটি যে নির্দিষ্ট দিকে ঘুরছে সেটিকে যদি আমরা এই দক্ষিণাবর্তী স্ক্রুটিকেও ঘোরানো হয়, তাহলে এই স্ক্রুয়ের যে গতি, তোমরা যদি সাইড দিয়ে লক্ষ্য করো দেখবে স্ক্রুটি ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। তাই এই পি বিন্দুটি যে নির্দিষ্ট ওমেগা গতি বা কৌণিক বেগে ঘুরছে, তার দিক হবে এই স্ক্রুয়ের গতির দিক, অর্থাৎ উপরের দিকে, যেটা এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাই কৌণিক বেগ একটি ভেক্টর রাশি, তার মান আমরা আগে দেখেছি, এখন দেখলাম তার দিক কোন দিকে হবে। একইভাবে আমরা যদি আমাদের ডান হস্তকে এভাবে রাখি, যেখানে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের দিক, এবং বাকি 4টি আঙুল নির্দেশ করবে ওই বস্তু বা কণার ঘূর্ণনের দিক। ধন্যবাদ।